নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধুতরা গাছের শিকড় সম্পর্কে। তন্ত্রশাস্ত্র ও লোকবিশ্বাসে ধুতরা গাছের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই মনে করেন এই গাছের শিকড় বিভিন্ন আধ্যাত্মিক সাধনা ও পূজায় ব্যবহৃত হয়। তবে শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে যা বলা হবে তার বেশিরভাগই প্রাচীন তান্ত্রিক ও লোকবিশ্বাসের বর্ণনা। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। এছাড়া ধুতরা একটি অত্যন্ত বিষাক্ত উদ্ভিদ, তাই এটি কখনোই খাওয়া বা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। প্রথমে জানব ধুতরা গাছের পরিচয়। ধুতরা বা ধুস্তরা বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতিতে পরিচিত একটা উদ্ভিদ। এর ফুল সাধারণত সাদা বা বেগুনি রঙের হয় এবং শিব পূজায় অনেক জায়গায় ধুতরার ফুল ও ফল অর্পণ করা হয়। তান্ত্রিক গ্রন্থ ও লোকবিশ্বাসে ধুতরা গাছকে রহস্যময় উদ্ভিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারে জানব তন্ত্রমতে ধুতরার শিকড়ের গুরুত্ব কী রয়েছে। তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী ধুতরার শিকড়কে শক্তির প্রতীক মনে করা হয়। কিছু প্রাচীন মতানুসারে শিকড়কে পূজাস্থানে রাখা শুভ বলে বিশ্বাস করা হয়। কিছু সাধক ধ্যান বা উপাসনার সময় প্রতীকীভাবে এটি ব্যবহার করেন। অনেকে বিশ্বাস এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষার প্রতীক। কিছু অঞ্চলে ব্যবসা স্থান বা পুজোর ঘরে শিকড় সংরক্ষণ করার লোকাচার দেখা যায়। এখানে মনে রাখতে হবে, এগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ, প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য নয়। এবার জানব জ্যোতিষ মতে লোকবিশ্বাস কী রয়েছে। কিছু জ্যোতিষীর মত অনুসারে ধুতরার সঙ্গে শনি ও ভৈরব উপাসনার সম্পর্কের কথা বলা হয়। অনেকের বিশ্বাস শনিবার শিব বা ভৈরবের পূজায় ধুতরার ফুল নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। ধুতরার শিকড় পূজার সামগ্রী হিসেবে রাখা সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়, তবে এগুলো ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এবার আমি কিছু প্রচলিত মন্ত্র আপনাদের বলছি। শিব পূজায় বহুল প্রচলিত একটি মন্ত্র হল ওং নমঃ শিবায়। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব আরাধনায় ব্যবহৃত হয়। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। এই মন্ত্রগুলি শিব উপাসনায় ব্যবহৃত হয়। এগুলিকে ধুতরা শিকড় দিয়ে কোনো অলৌকিক ফল নিশ্চিত করার নির্দেশ হিসেবে ধরা উচিত নয়। এবার জানব কেন ধুতরা শিবের সঙ্গে যুক্ত। পুরাণ ও লোককথায় বলা হয় ভগবান শিবের সঙ্গে ধুতরার একটা প্রতীকী সম্পর্ক রয়েছে। সেই কারণে বহু মন্দিরে ধুতরার ফুল নিবেদন করা হয়। এই ঐতিহ্য আজও ভারতের নানা প্রান্তে প্রচলিত। এবার আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব। ধুতরা গাছে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা মানুষের স্নায়ুতন্ত্রের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই ধুতরার কোনো অংশ খাবেন না, শিশুদের নাগালের বাইরে রাখুন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ ব্যবহার করবেন না। বন্ধুরা, ধুতরা শিকড়কে ঘিরে বহু তান্ত্রিক ও জ্যোতিষীয় বিশ্বাস রয়েছে। এগুলো ভারতীয় লোক সংস্কৃতিতে ও ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে বিশ্বাস আর বৈজ্ঞানিক সত্য এক নয়, তাই যে কোনো আধ্যাত্মিক অনুশীলন নিজের বিশ্বাস অনুযায়ী করুন, কিন্তু স্বাস্থ্য বা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞানসম্মত পরামর্শ অনুসরণ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানান পরের ভিডিওতে কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর বিষয় আমরা আলোচনা করতে পারি বা আলোচনা করব, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।